MPUB ইংলিশ লার্নিং এ সবাইকে স্বাগতম। একটি এবং অনির্দিষ্ট নির্দেশক। এ সাধারণত ব্যবহৃত হয় কনসোনেন্ট দ্বারা তৈরি কোনো শব্দের পূর্বে এবং অ্যান ব্যবহৃত হয় ভাওয়েল দ্বারা তৈরি কোনো শব্দের পূর্বে। পাশের বাড়িতে একজন নতুন প্রতিবেশী, একজন বৃদ্ধ লোক এবং তার মেয়ে এসেছে। An. A is used before a word beginning with a consonant, and an is used before a word beginning with a vowel. There is a new neighbour moving in next door, an old man and his daughter. সম্পর্কে একটি বিশেষ বিশেষ্যকে বোঝাতে about ব্যবহৃত হয়। আমি আমার চাকরি ছেড়ে দেওয়ার সম্পর্কে ভাবছি। About. On the subject of, concerning a particular noun. I am thinking about quitting my job. উপরে কোনো বস্তুর উপরের জায়গাকে বোঝাতে এটি ব্যবহৃত হয়। গাছগুলো আমার মাথার উপরে দুলছে। Above. In the space immediately over another object. The trees move slowly above my head. অপর পারে একটি নির্দিষ্ট স্থানের অপর পার বোঝাতে ব্যবহৃত হয়। তারা রাস্তার অপর পারে হেঁটেছিল। Across refers to the other side of a given area. They walked across the road. কাজ, পদক্ষেপ বা কর্ম কোনো কাজ বা প্রক্রিয়াকে বোঝায়। তিনি ছাত্রদের অবিবেচক কর্মে ক্ষুব্ধ ছিলেন। Action. An act or a process. She was angry with the students' actions. কার্যকলাপ কোনো লক্ষণীয় বা উল্লেখযোগ্য কাজ করাকে বোঝায়। স্টেডিয়াম তাদের কার্যকলাপের সঙ্গে সক্রিয়। Activity. A significant or noticeable generation of movement in an area. The stadium is alive with activity. অভিনেতা একজন পুরুষ যিনি বিভিন্ন মঞ্চে অভিনয় করেন। জনি দেব একজন বিখ্যাত অভিনেতা। Actor. A man whose profession is playing a character in a theatrical plot. Johnny Depp is a famous actor. অভিনেত্রী একজন মহিলা যিনি ভিন্ন ভিন্ন মঞ্চে অভিনয় করেন। অ্যাঞ্জেলিনা জলি অসাধারণ অভিনেত্রী। Actress. A woman whose profession is playing a character in a theatrical plot. Angelina Jolie is an amazing actress. যোগ করা কোনো কিছু যুক্ত করে তার পরিমাণকে বৃদ্ধি করা। আমরা বাড়িতে আরও একটি ঘর যোগ করব। Add. To increase the size or amount by joining one to another. We will add another room to the house. ঠিকানা একটি নির্দিষ্ট স্থানের বিস্তারিত বোঝাতে ব্যবহৃত হয়। প্যাকেটটি আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। Address. The details of where a place is situated. The package will be delivered to your home address. প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি যিনি তার শিশুকাল পার করে বেড়ে উঠেছেন। শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই অ্যালকোহল কিনতে পারেন। Adult. A person who has fully grown and is no longer in childhood. Only adults can buy alcohol. উপদেশ কোনো কাজ বা ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য পরামর্শ দেওয়া। আমার পরবর্তী চাকরির ব্যাপারে কি প্রস্তুতি নেওয়া উচিত সে সম্পর্কে আপনার পরামর্শ চাই। Advice. Guidance offered to aid future action or behaviour.
I would like to ask you for some advice on how I should prepare for my next job interview. ভীত বা ভয় কোনো কিছু সম্পর্কিত বিষয় নিয়ে ভয় পাওয়াকে বা ভীত অনুভূতি হওয়াকে বোঝায়। আমি বড় মাকড়সাকে ভয় পাই। Afraid. The feeling of fright or fear. I'm afraid of big spiders. পরে একটি নির্দিষ্ট সময়কালের পরে বোঝাতে ব্যবহৃত হয়। দুপুরের খাবারের পরে আমরা দোকানে যাব। After. In the time following an event or another period of time. We will go to the shops after we eat lunch. বিকেল সকালের পরবর্তী সময় এবং সন্ধ্যার আগের সময়কে বিকেল বোঝায়। তিনি তার প্রিয় চেয়ারে বসে বই পড়ে বিকেলটা কাটিয়েছেন। Afternoon. The part of the day coming directly after the morning and before the evening. He spent the afternoon reading in his favourite chair. আবার আরো একবার পুনরাবৃত্তি। সে আবার তার ব্যাগ তুলে নিয়ে হাঁটা শুরু করলো। Again. Repeating once more. He picked up his bag again and resumed his walk. বয়স একজন ব্যক্তির জীবনের সময়কালকে বোঝায়। মেয়েটির বয়স ছিল 16 বছর। Age. The time that a person has lived for. The girl was 16 years of age. পূর্বে বর্তমান সময়ের আগের সময়কে বোঝাতে ব্যবহৃত হয়। এটি 7 বছর আগে ঘটেছে। Ago. Before the present time. It happened 7 years ago. সম্মত হওয়া বা একমত হওয়া কোনো বিষয় সম্পর্কে একমত পোষণ করা। আমি একমত যে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। Agree. To hold the same opinion about. I agree that it is time for us to leave. বাতাস আমরা যেটি অনুভব করি বা নিঃশ্বাসে গ্রহণ করি তাকেই বোঝায়। আমি গ্রামাঞ্চলের তাজা বাতাস উপভোগ করি। Air. The mixture of gases that all living things breathe. I enjoy the fresh air of the countryside. এই ভিডিও থেকে আপনারা লুসির ব্রিটিশ প্রনাউন্সিয়েশন শিখতে পারবেন এবং আমি আপনাদের সাহায্য করব প্রত্যেকটি ইংরেজি শব্দের বাংলা অর্থ জানতে এবং চেষ্টা করব সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করার। MPUB ইংলিশ লার্নিং এর সাথে থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। Thank you.